নগরায়নের প্রভাব, ইমপ্যাক্ট অফ আরবানাইজেশন। নগরায়নের ফলে সৃষ্ট প্রভাবসমূহ নিম্নরূপ। তো নগরায়নের ফলে সৃষ্ট যে প্রভাবসমূহ রয়েছে সেগুলো নিম্নে দেয়া আছে, আলোচনা করা হয়েছে। দেখো, ১ নাম্বার, জনসংখ্যার আকার ও ঘনত্ব। সাধারণত শহর ও বৃহত্তর জনসংখ্যা বিশিষ্ট ঘনবসতিপূর্ণ হয়ে থাকে। সাধারণত শহর বৃহত্তর জনসংখ্যা বিশিষ্ট এবং ঘনবসতিপূর্ণ হয়ে থাকে। সাধারণত কোনটি বৃহত্তর জনসংখ্যা বিশিষ্ট ঘনবসতিপূর্ণ হয়ে থাকে? শহর। গ্রামে কিন্তু এত কিছু হয় না। আকার আকৃতি জনসংখ্যার দিক থেকে ঘনবসতিপূর্ণ দিক থেকে সবচেয়ে বেশি বড় হয়ে থাকে, সেটা কোনটা? শহর। বাংলাদেশে কোনো বসতিকে শহর হিসাবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে ৫,০০০ জনসংখ্যা এবং প্রতি বর্গ কিলোমিটার ১৫০০ জনের বসবাস থাকতে হবে। তাহলে বাংলাদেশের কোনো বসতিকে শহর হিসাবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে কতজন জনসংখ্যা থাকতে হবে? ৫,০০০ জনসংখ্যা থাকতে হবে। ৫,০০০ জনসংখ্যা থাকতে হবে এবং প্রতি বর্গ কিলোমিটারে ১৫০০ জনের বসবাস থাকতে হবে। ১৫০০ জনের বেশি বসবাস থাকতে হবে প্রতি বর্গ কিলোমিটারে। শহরে জন্ম মৃত্যুর বৃদ্ধি হার গ্রামের তুলনায় কম। তবে অভিবাসনের কারণে শহরের জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিসের কারণে শহরের জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে? অভিবাসনের ফলে। অভিবাসনের ফলে শহরের জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কারণ গ্রাম থেকে যখনই শহরে চলে যায় সেটা হচ্ছে অভিবাসন। আবার এক দেশ থেকে অন্য দেশে গেলে সেটা অভিবাসন। বাট শহরের জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে লোকজন। এ কারণে। ২ নাম্বার, বসত বাড়ির ধরন। তো বসত বাড়ির ধরনগুলো দেখো, শহরে সাধারণত ইট, কাঠ, লোহা, সিমেন্ট দিয়ে তৈরি বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা অধিক। তাহলে শহরে সাধারণত কি কি দিয়ে তৈরি বাড়ির সংখ্যা অধিক? এটা হচ্ছে ইট, কাঠ, লোহা, সিমেন্ট দিয়ে তৈরি বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা অধিক। কোথায়? শহরে। কোথায়? শহরে। গ্রামে কিন্তু না। এর ফলে স্বল্প পরিসর স্থানে অধিক লোকের সংস্থান হয়। প্রশস্ত রাজপথ, পার্ক, কৃত্রিম লেক প্রভৃতি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে শহরের সৌন্দর্য বৃদ্ধি করে কোনটি? শহরের সৌন্দর্য বৃদ্ধি করে প্রশস্ত রাত মানে চওড়া রাস্তা, পার্ক, বাগান, কৃত্রিম লেক, এগুলো শহরের সৌন্দর্যটা বৃদ্ধি করে। তাহলে শহরের সৌন্দর্য বৃদ্ধি করে কোনটি? প্রশস্ত রাজপথ, পার্ক, কৃত্রিম লেক ইত্যাদি। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পানি, গ্যাসের সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকে। ৩ নাম্বার, পরিবহন ব্যবস্থা রয়েছে। পরিবহন ব্যবস্থাও রয়েছে। তাহলে নগরে যাতায়াতের জন্য অধিক সংখ্যক রাস্তা গড়ে ওঠে। ফলে মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে যাতায়াত করতে পারে। ৪ নম্বরে রয়েছে পরিবার। পরিবার হলো মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। তাহলে মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কোনটিকে? পরিবারকে। কোনটিকে? পরিবারকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কোনটিকে? পরিবারকে। মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কোনটা? পরিবারকে। শহর জীবনে সচরাচর একক পরিবার কাঠামো লক্ষ্য করা যায়। তাহলে কোন জীবনে সচরাচর একক পরিবার কাঠামো লক্ষ্য করা যায়? শহর জীবনে। কোন জীবনে? শহর জীবনে। বিভিন্ন ধরনের পেশা ও শহরের কোলাহলপূর্ণ পরিবেশে শহরের লোকেরা প্রায় অবসরহীন জীবনযাপন করে। ফলে তারা নিজ নিজ পরিমণ্ডলের লোকদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বজায় রাখতে পারে না। ৫ নম্বর, চলাচলন মানে চালচলন। তো চালচলনের ভিতরটা কেমন আছে একটু দেখি। চালচলন বলতে চলাচল করে কিভাবে, কিভাবে শহরে থাকে সেসব বিষয়। শহর জীবনে গতিময়তা খুব প্রবল। তাহলে কোন জীবনে গতিময়তা খুব প্রবল ছিল? শহর জীবনে। কোন জীবনে গতিময়তা খুব প্রবল? শহর জীবনে। বিভিন্ন প্রকার পেশা গ্রহণের সুযোগ থাকায় শহরের মানুষ অনেক সময় পেশা পরিবর্তন করে
উন্নত সুযোগ সুবিধা গ্রহণের ব্রতী হয়। কেন হয়? শহরের মানুষের প্রচুর শহরে বিভিন্ন ধরনের পেশাগত কোম্পানি আছে, সেসব কোম্পানিতে যখন তখন তারা পরিবর্তন করে উন্নত জীবনযাপন গ্রহণ করতে পারে। এখানে আয় দ্বারা সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে থাকে। অপরপক্ষে গ্রামের মানুষ স্বভাবত রক্ষণশীল। তাহলে কোন মানুষ স্বভাবত রক্ষণশীল? গ্রামের মানুষ। গ্রামের মানুষ স্বভাবত কি? রক্ষণশীল। কি? রক্ষণশীল বা কেমন? গ্রামের মানুষ স্বভাবত কেমন? রক্ষণশীল। বা মানুষ স্বভাবত রক্ষণশীল কোন এলাকার মানুষ? গ্রামাঞ্চলের মানুষ। সনাতন সামাজিক রীতির প্রতি গ্রামের মানুষ শ্রদ্ধাশীল থাকে। তাহলে সনাতন সামাজিক রীতির প্রতি মানুষ কি থাকে? শ্রদ্ধাশীল থাকে। গ্রামের মানুষ শ্রদ্ধাশীল থাকে কিসের ওপর? সনাতন সামাজিক রীতির ওপর। সনাতন সামাজিক রীতির ওপর। গ্রামে মানুষের সামাজিক অবস্থা জন্মসূত্রে নির্ধারিত হয়। তাহলে কোথাকার মানুষের সামাজিক অবস্থা জন্মসূত্রে নির্ধারিত হয়? গ্রামের মানুষের। তাহলে কোথাকার মানুষের সামাজিক অবস্থা জন্মসূত্রে নির্ধারিত হয়? গ্রামের মানুষের অবস্থা। গ্রামে। 6. অর্থনীতি। শহরের মানুষ দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাহলে কোন অঞ্চলের মানুষ দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? শহরের মানুষ। কোন এলাকার মানুষ? শহর এলাকার মানুষ। বা কোথাকার মানুষ দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? শহরের মানুষ। নগরের মানুষের পেশা বহু বৈচিত্র্যপূর্ণ। তারা প্রধানত শিল্পকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, প্রশাসন, সেবা প্রভৃতি অকৃষি পেশায় নিয়োজিত থাকে। তারা প্রধানত শিল্পকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, প্রশাসন, সেবায় অকৃষি পেশায় নিয়োজিত থাকে। কোনো কৃষি পেশায় নিয়োজিত থাকে না শহরের মানুষ। সেবা সুবিধা। নগর জীবনে মানুষের জন্য বিভিন্ন প্রকার সেবা সুবিধা, যেমন বিদ্যুৎ সেবা রয়েছে, সুযোগ সুবিধা, গ্যাস, পানি, পয় প্রণালী, রাস্তাঘাট অপরিহার্য গড়ে ওঠে। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি এবং পয় প্রণালী, রাস্তাঘাট ইত্যাদি অপরিহার্যভাবে গড়ে ওঠে। সেটা হচ্ছে নগর জীবনে মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, এগুলো সম্পূর্ণ নগর মানুষের জন্য। গ্রামের মানুষের চেয়ে নগর মানুষের সুযোগ সুবিধা একটু বেশি। নগর বলতে শহর, আর আরবানাইজেশন মানে শহর, নগরায়ন বলতে শহরকে বোঝানো হয়। 8 নম্বর, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে নগরে মানুষ শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে সর্বপ্রকার সুবিধা ভোগ করে। মানে কোথাকার মানুষ শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে সর্বপ্রকার সুবিধা ভোগ করে? নগরের মানুষ। নগরের মানুষ। নগর মানে শহর। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি নগরে গড়ে ওঠে। 9. বিনোদন ব্যবস্থা। নগরে কর্মক্লান্ত মানুষের চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা থাকে। সিনেমা, থিয়েটার, খেলাধুলা প্রভৃতি বিনোদনমূলক কার্যকলাপ নগর জীবনের মানুষকে প্রভাবিত করে। 10. অপরাধ বৃদ্ধি। নগরে অপরাধের ঘটনা বেশি পরিলক্ষিত হয়, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, মারামারি। তাহলে কোথায় অপরাধের ঘটনা পরিলক্ষিত হয় বেশি? চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, প্রতারণা, মারামারি হয় সবচেয়ে বেশি কোথায়? নগরে। নগর বলতে শহরে। এসব ঘটনা শহরের নাগরিক জীবনের নেতিবাচক প্রভাব ফেলে। 11 নম্বর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নগরে নাগরিক সংগঠনগুলো খুব সক্রিয় থাকে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি ও কর্মকাণ্ড শহর থেকে পরিচালিত হয়। এছাড়া অন্যান্য সামাজিক সংগঠনগুলো নানা ধরনের সাংস্কৃতিক ও লেক ঐতিহ্যের মেলায় আয়োজন করে থাকে, যা নগর জীবনকে আনন্দময় করে তোলে। তোমরা দেখা নগরায়নের ফলে সৃষ্ট সুযোগ ও সুবিধা লিপিবদ্ধ করো। কোনটা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, কোনটা সুযোগ সুবিধা পাচ্ছে না, সেটা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। অপরিকল্পিত নগরায়ন সৃষ্ট সমস্যা। প্রবলেমস অফ আনপ্ল্যানেড আরবানাইজেশন। প্রবলেমস অফ আনপ্ল্যানেড আরবানাইজেশন। বিশ্বের বিভিন্ন দেশে অপরিকল্পিত নগরায়ন পরিবেশের উপর নানাবিধ সমস্যার সৃষ্টি করে এবং এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ শিল্প উন্নত নয়, তবে শিল্প উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাহলে বাংলাদেশ যেহেতু শিল্প উন্নয়ন নয়, উন্নত নয়, কিন্তু বাংলাদেশ
শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে, শিল্প উন্নয়নের দিক থেকে প্রাথমিক পর্যায়ে রয়েছে। নগরায়ণ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তবে সব নগরের বৃদ্ধি সমানভাবে হচ্ছে না। বড় নগরের বৃদ্ধি গতি ব্যাপক, কেননা সেখানে শিল্প কারখানা, অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারি প্রশাসন, সার্ভিস সেক্টর প্রভৃতি ব্যাপকভাবে বিকশিত হয়। বিশ্বের জনসংখ্যার প্রায় 40% শহরে বাস করে। তাহলে বিশ্বের জনসংখ্যা প্রায় কত শতাংশ শহরে বাস করে? 40%। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিশ্বের জনসংখ্যার প্রায় কত শতাংশ শহরে বাস করে? বিশ্বের জনসংখ্যা প্রায় 40% শহরে বসবাস করে। তুলনামূলকভাবে যদিও শহরবাসীর সংখ্যা বাংলাদেশের কম, কিন্তু বর্তমান সময়ে এ হার দিন দিন বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়নের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে রয়েছে কৃষিজমি কমে যাওয়া, খাবার পানি ও উপযুক্ত পয় নিষ্কাশনের সংকট, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, পরিবহন ও যানজট সংকট, বাসস্থানের অভাব ও বস্তির সৃষ্টি, পানি, বায়ু, মাটি ও শব্দ দূষণ, খোলা জায়গা, বিনোদন ব্যবস্থার অভাব। এটা সম্পূর্ণ শহরের দিকে। বাংলাদেশের জনপ্রতি কৃষি জমির পরিমাণ 0.05 একর। তাহলে বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত? 0.05 একর। 0.05 একর। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শহরগুলো সাধারণত ভালো উর্বর শক্তি জমির উপর গড়ে ওঠে এবং ক্রমে কৃষি জমি অধিগ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 লক্ষ অধিবাসী অধ্যুষিত একটি শহরে প্রতিদিন 1,37,36,263 গ্যালন পানি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 লক্ষ অধিবাসী অধ্যুষিত। কয় লক্ষ অধিবাসী? 10 লক্ষ অধিবাসী অধ্যুষিত। একটি শহরে প্রতিদিন 1,37,36,263 গ্যালন পানি প্রয়োজন। একমাত্র ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন 28.5 কোটি গ্যালন পানির প্রয়োজন। তাহলে একমাত্র ঢাকা মহানগরীতে, একমাত্র কোথায়? ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন 28.5 কোটি গ্যালন পানি প্রয়োজন। প্রতিদিন 28.5 কোটি গ্যালন পানি প্রয়োজন। প্রতিদিন 28.5 কোটি গ্যালন পানি প্রয়োজন কোথায়? ঢাকায়। তাহলে একমাত্র ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন কত কোটি গ্যালন পানির প্রয়োজন? 28.5 কোটি গ্যালন পানির প্রয়োজন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াসা কর্তৃক সরবরাহের ক্ষমতা 18 কোটি গ্যালন। এর মধ্যে অপব্যবহার 3.5 কোটি গ্যালন। অপচয় হয় এবং অপব্যবহার হয় 3.5 কোটি গ্যালন, যার কারণে মোট ঘাটতি প্রায় 15 কোটি গ্যালনের উপর। তারপরও শহরাঞ্চলে ঘাটতির পরিমাণ রয়েছে 15 কোটি গ্যালনের উপরও রয়েছে ঘাটতি। শুষ্ক মৌসুমে শহরে পানির সংকট বেশি থাকে। তাহলে শুষ্ক মৌসুমে শহরের পানির সংকট বেশি থাকে। তাহলে কোন মৌসুমে শহরে পানির সংকট বেশি থাকে? শুষ্ক মৌসুমে। শুষ্ক মৌসুমে কোথায় পানির সংকট বেশি থাকে? শহরে। কোথায়? শহরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিভিন্ন কাজের জন্য একজন মানুষের গড় দৈনিক 7 গ্যালন পানি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিভিন্ন কাজের জন্য একজন মানুষের গড়ে দৈনিক কত গ্যালন পানি প্রয়োজন? 7 গ্যালন পানির প্রয়োজন। কত গ্যালন? 7 গ্যালন। কিন্তু দেশের শহরবাসী গড়পড়তা এর অর্ধেকও পানি পায় না। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।